খলিফাতুল মুসলিমিন ওমরের বিরুদ্ধে আল্লাহর কারবালা মামলা দায়ের করে দিব। খলিফাতুল মুসলিমিন ওমর দুশোখানে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মা আপনার অন্তরে কি ব্যাপার কথাটা একটু খুলে বলেন। মহিলা বলতেছেন, কি বলবো রে বাবা, আজ থেকে বেশ কিছুদিনের আগে, কয়েক বছর আগে আমার স্বামী জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। থেকে আমাদের সংসার উপার্জন করার মতো ক্ষমতাবান কোনো লোক নাই। কোনোদিন আমাদের অর্থ হারা যায়, কোনোদিন আমাদের অনা হারা যায়। আজ 3 দিন যাবৎ বাড়িতে কোনো খাওয়া নাই। আমার বাচ্চার ক্ষুধা যন্ত্রণা কাঁদবে। খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের কোনো খোঁজ খবর নেয় না। তাই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে একটা করে বাইতুল মালের দরজায় গিয়ে বলতেছেন, দারোয়ান তাড়াতাড়ি গেটটা খোলো। ঘরের মধ্যে গিয়ে বলতেছেন, দারোয়ান একটা 18 বস্তা আমার পেটে উঠায় দে। কথাটা শোনার সঙ্গে দারোয়ান হতভম্ব হয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন কোথায় 18 বস্তা নেওয়া লাগবে বলেন, আমি নিজেই পৌঁছায় দেব। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, না না দারোয়ান না, আজকের বোঝা আমার বোঝা বহন করা লাগবে, আজকের বোঝা তোমার মাথায় দেওয়া যাবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাজি হয় না, দারোয়ান 18 বস্তাটা উঠায় দেয় না। খলিফাতুল মুসলিমিন ওমর রাজি হয় না, দারোয়ান 18 বস্তাটা মাথায় উঠায় দেয় না। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, দারোয়ান একটা ওয়াদা যদি করতে পারো, কালকে আমাদের মাঝে আমার বোঝাটা তুমি বহন করো না। এই ওয়াদা যদি করতে পারো, একটা শর্তে আমার বোঝা আজকে তোমার মাথায় উঠাই দিতে পারি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দারোয়ান স্তব্ধ হয়ে গেছে। এবার খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠে 18 বস্তা উঠাই দিছে। ইতিহাস সাক্ষ্য দেয়, খলিফাতুল মুসলিমিন ওমর মরুভূমির জমিতে এমন ভাবে 18 বস্তা পিঠে করে চলে, ওমরের দিকে তাকাইলে মনে হয় ওমরের মতো অর্ধজাহাজের খলিফা এদিন অসহায়, দ্বিতীয় আর একজন আল্লাহর জমিনে না। খলিফাতুল মুসলিমিন ওমর একটা করে চলে গেলেন ওই মহিলার দরবারে গিয়ে বলতেছেন, মা এই যে 18 বস্তা নেন খানা বাটান, আমি আপনার সহযোগিতা করি। খানা বাটানো হয়ে গেল। এবার অসহায় বাচ্চাদেরকে ঘুমের দিকে উঠায়া এবার খানা ঢুকে যায়, বাচ্চাগুলো খায় আর মিট মিট করে হাসে। খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর কুদরত চিন্তা করে কাঁদতে বলে, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, আমার ব্যর্থতার কারণে বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে। আল্লাহ অন্যায় করেছি, তুমি আমাকে দুনিয়ার থেকে মাফ করে দাও। আল্লাহ আখিরাতের আদালতে আমাকে আসামি বানায় উঠাইও না। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, মা এই যে 18 বস্তা থাকলো, আপনার খানা শেষ হওয়ার আগেই আবার আপনার দরবারে খানায় পৌঁছায় যাবে। এই কথা বলে খলিফাতুল মুসলিমিন ওমর যখন রওনা দিছে, পিছন থেকে মহিলা বলতেছে, যুবক আর একটা কথা শুনে যাবে বাবা, কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর দরবারে অভিযোগ করব, আল্লাহ এই স্বর্ণের যুবককে মুসলমানদের খলিফা না বানায়া ওমরের মতো যুবককে তুমি কেন মুসলমানদের খলিফা বানাইলা? খলিফাতুল মুসলিমিন ওমর চলে গেলেন রাজপ্রাসাদে। সকালবেলা সৈন্য বাহিনী প্রেরণ করলেন, যাও আমার উপস্থিতে একটা বিধবা মহিলা আছে, আমার দরবারে আসতে বলো। সংবাদটা যখন পৌঁছায় গেছে, সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মহিলার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, চোখের পানি ঢেলে কান্দে। ওই কালকে রাত্রে খলিফাতুল মুসলিমিন ওমরের বিরুদ্ধে মন্তব্য করেছি, কে যেন সংবাদ পৌঁছায় দিছে, ওরে খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে হাজি কাটতে তোলাবে। খলিফাতুল মুসলিমিন ওমরের আদেশ না গিয়ে তো উপায় নাই, ওরে ওই ওমরের আদেশ। সেই ওমর রাস্তা দিয়ে একদিন যায়, একদিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে চলে না। ওই ওমরের আদেশ বাচ্চার মতো কোনো ক্ষমতা নাই। চোখের পানি ফেলে আল্লাহ দরবারে দোয়া করেন, আল্লাহ আমি রওনা হয়ে গেলাম। আর খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে ফাঁসি কাটতে তোলার ভালো কথা, আমার যে মশা কাটতে আমি তোমার নামে হাওলা করে গেলাম। খলিফাতুল মুসলিমিন ওমরের রাজপ্রাসাদে যখন প্রবেশ করেছে, এবার তাকায় দেখতেছেন রাষ্ট্রীয় চেয়ারে ওই স্বর্ণের যুবকই বসা। গত রাত্রে এই স্বর্ণের যুবক 18 বস্তা পিঠে করে মহিলার দরবারে পৌঁছায়। তোমার খলিফাতুল মুসলিমিন চোখের পানি ঝরে কান্দে, মহিলা চোখের পানি ঝরে কান্দে। আল্লাহ অন্যায় করেছি, কেমন ভুল করেছি, কেমন স্বর্ণের যুবকের বিরুদ্ধে মন্তব্য করেছি। আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আখিরাতের আদালতে আমাকে আসামি বানায় উঠাইও না। খলিফাতুল মুসলিমিন ওমর কান্দে, মহিলাও কান্দে। খলিফাতুল মুসলিমিন
কবর কান্দে, মহিলাও কান্দে, এক পর্দায় কান্না পড়ে গেছে। এবার খলিফাতুল মুসলিমিন চেয়ার থেকে উঠলেন, হাতে একটা ছড়ি নিলেন, এবার বললেন মা এই যে ছড়িটা হাতে নেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর চাদরটা খুলে ফেললেন, জামাটা খুলে ফেললেন, পিঠটা আগাইতে বলতেছেন মা যত বড় আঘাত করার দরকার আমি খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠে করেন, দুনিয়ার আদালত থেকে আদালত বিচার করেন, আল্লাহর আদালতে আমাকে আসামি বানায় উঠাইয়েন না। এই হলো মুসলমানদের খলিফা। তাই কবি বলেন দুনিয়া কি আদালত में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर। রাষ্ট্র প্রধান যদি হইতে হয়, সমাজ প্রধান যদি হতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচয় করবা?